হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেবো। নেক্সট আমরা স্টেপ বাই স্টেপ ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির যে অংশগুলো পরবর্তী, অর্থাৎ দিক কোসাইন, দিক অনুপাত, স্ট্রেট লাইন, প্লেন নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করে ত্রিমাত্রিক অংশটা শেষ করব। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি জানতে গেলে তার আগে আমাদেরকে দ্বিমাত্রিক অবশ্যই জানতে হবে, আর দ্বিমাত্রিক পরেই আমাদের ত্রিমাত্রিক শিখতে হবে। তো প্রথমে আমরা একটু দ্বিমাত্রিক নিয়ে একটু বলি, জাস্ট কয়েকটা কথা, তারপরে ত্রিমাত্রিক নিয়ে শুরু করব। প্রথমে আসছি আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, যেখানে হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ছিল, এর চারটে কোয়াড্রেন্টে ভাগ হয়েছিল। এটাকে বলতাম আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলতাম সেকেন্ড, এটাকে বলতাম থার্ড, এটাকে বলতাম ফোর্থ কোয়াড্রেন্ট। তো এই ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা প্লাস প্লাস সাইন বলতাম, সেকেন্ড কোয়াড্রেন্টে কি বলতাম, সেকেন্ড কোয়াড্রেন্টে বলতাম মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে বলতাম মাইনাস মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে বলতাম প্লাস মাইনাস। এভাবে বলতাম। কি করে বলতাম না, অ্যাক্সিসগুলো এখানে কি পাচ্ছি, এখানে যে এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, এটা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিক। অর্থাৎ আমরা যদি এক্স অ্যাক্সিসকে ওয়াই অ্যাক্সিস দ্বারা ভাগ করি, তাহলে দুটো পার্টে ভাগ হচ্ছে, এদিকে একটা এদিকে একটা। তো তখন এক্স অ্যাক্সিস এটা পজিটিভ, এটা নেগেটিভ ধরা হয়। আবার ওয়াই অ্যাক্সিসটাকে দুটো যদি এক্স অ্যাক্সিস দ্বারা ভাগ করা হয়, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ, এটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ। তাহলে এটা ওয়াই অ্যাক্সিসের কি হলো, পজিটিভ, এটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ, এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ, এটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ। তো আমি তাহলে কি পেলাম, এখানে পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তাই ফার্স্ট কোয়াড্রেন্টটাকে প্লাস প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টে কি, নেগেটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তাই মাইনাস প্লাস। প্রথমে এক্স, তারপরে ওয়াই, কারণ আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি এক্স ওয়াই এভাবে লেখা হয়ে থাকে। অর্থাৎ প্রথমে এক্স এর কোঅর্ডিনেট বসবে স্থানাঙ্ক, তারপর ওয়াই এর কোঅর্ডিনেট বসবে। তো এরকমভাবে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি চারটে কোয়াড্রেন্টে ভাগ করেছিলাম এবং তার প্লাস মাইনাস সাইনগুলো দেখেছিলাম। নেক্সট আমরা যেটা আসছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, সেখানে 8টা কোয়াড্রেন্টে ভাগ করবে, অক্ট্যান্ট। না, এই যে এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, যেমন এক্স আর ওয়াই ছিল এখানে, এটা ওয়াই আর জেড। তো এক্স অ্যাক্সিসটা এই যে যেটা এঁকেছি, এটা ঠিক এভাবে নেই, এটা পারপেন্ডিকুলারভাবে এভাবে দাঁড়িয়ে আছে। কারণ আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে দুটো কোয়াড্রেন্ট ছিল, আর আমার খাতাটা হচ্ছে দ্বিমাত্রিক, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ, সেজন্য এটা এঁকে বোঝাতে সুবিধা হয়েছিল। যেহেতু এটা ত্রিমাত্রিক, তো তিনটে মাত্রা, তাহলে একটা হচ্ছে যে এই যে উচ্চতা, যেটা ডাইমেনশন, সেটা হচ্ছে এইভাবে এক্স অ্যাক্সিসটা আছে। তো এর 8টা যে বললাম অক্ট্যান্ট, সেই অক্ট্যান্টের গিয়ে থাকে না যে বিন্দু স্থানাঙ্কগুলো হবে, যেমন এখানে যে প্লাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস বললাম, তো আমরা সেটা একটা ছকের সাহায্যে দেখি, তাহলে বুঝতে পারবো। তারপর সেই ছক থেকে ওখানে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে লিখছি যে ও এক্স ওয়াই জেড, অর্থাৎ এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা হচ্ছে ও এক্স ওয়াই জেড, অর্থাৎ এই যে পারপেন্ডিকুলার ভাবে আছে এটাকে নিয়ে ফার্স্ট কোয়াড্রেন্ট। সেটা কি না, সমস্তগুলোই প্লাস এক্স ওয়াই জেড, তিনটে হচ্ছে প্লাস। নেক্সট আসছে কি না, ও এক্স ড্যাশ ওয়াই জেড, অর্থাৎ যদি এভাবে পারপেন্ডিকুলারটা যদি থাকে নিচের দিকে, আমার যদি এক্স ড্যাশ, এক্সটা উপরে হয়, তাহলে এক্সটা যদি এই প্রান্তে হয়, তাহলে এক্স ড্যাশটা হচ্ছে আমার কোথায় থাকবে, এক্সটা এই প্রান্তে, এক্স ড্যাশটা তাহলে নিচের প্রান্তে থাকবে। তো সেক্ষেত্রে এক্স ড্যাশটা হচ্ছে নিচের দিকে চলে গেছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের নিচের দিকে দেখতে বোঝাচ্ছে, তখন সেজন্যই মাইনাস। এক্স ড্যাশ হচ্ছে সেজন্য মাইনাস, প্লাস প্লাস হয়েছে। নেক্সট আসছি ও এক্স ওয়াই ড্যাশ জেড, কোথায় না, ও এক্স ওয়াই ড্যাশ জেড, অর্থাৎ এই পারপেন্ডিকুলারভাবে এই দিকের কোয়াড্রেন্টটাকে নেওয়া হয়েছে। তাই কি হয়েছে না, ওয়াই ড্যাশের জন্য মাইনাস, তাহলে প্লাস মাইনাস প্লাস হয়েছে। নেক্সট যদি আমি যাই যে ও এক্স ওয়াই জেড ড্যাশ, অর্থাৎ ও এক্স ওয়াই জেড ড্যাশ, অর্থাৎ এই পারপেন্ডিকুলারভাবে এই যে থার্ড কোয়াড্রেন্ট সেটাকে নেওয়া হয়েছে, তাহলে জেড ড্যাশ, তাহলে সেজন্য কি প্লাস প্লাস মাইনাস। নেক্সট কি আসছি ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড, তাহলে ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড, অর্থাৎ এই কোয়াড্রেন্টের নিচের দিকের কোয়াড্রেন্টটা, তাহলে কি হয়ে থাকে মাইনাস মাইনাস প্লাস। তাহলে এই যে কোয়াড্রেন্টগুলো লিখেছি, সাইনগুলো লিখেছি, কিভাবে এটা লিখেছি, মানে আমরা বুঝবো কি করে বা বলবো কি করে এত ছবি দেখে।
সহজভাবে এই যে এখানে ও এক্স ওয়াই জেড, তাহলে এখানে এক্স ওয়াই জেড এগুলোকে যদি আমরা পজিটিভ ধরি, এক্স ওয়াই জেড, আর এক্স ড্যাশকে নেগেটিভ, ওয়াই ড্যাশকে নেগেটিভ, জেড ড্যাশকে নেগেটিভ, তাহলে যখন যেভাবে লিখবো সেভাবে আমরা মানগুলো বসাবো। যেমন ও এক্স ওয়াই জেড সবই পজিটিভ, সেই প্লাস, এক্স ড্যাশে মাইনাস তাই এক্স ড্যাশ মাইনাস, ওয়াই ড্যাশে মাইনাস, জেড ড্যাশে মাইনাস, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স আর ওয়াই মাইনাস, এক্স ড্যাশে মাইনাস, জেড ড্যাশে মাইনাস, ওয়াই জেড ড্যাশে মাইনাস, ও এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ, অর্থাৎ সবগুলোই মাইনাস হয়েছে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট আসছি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেশে এই একটা ও পয়েন্ট নিয়েছি, এটা হচ্ছে আমার অরিজিন, এর একটা পয়েন্ট হচ্ছে পি আর কিউ। পি পয়েন্ট হচ্ছে যে আমার x1 y1 z1, এটা হচ্ছে x2 y2 z2। ওকে, তো এই পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি আর কিউ পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি। তো পি পয়েন্ট থেকে যখন পারপেন্ডিকুলার ড্র করব, সেটা কি হয়ে যাবে, এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক চলে আসবে, কারণ আমি একটা স্পেস আছে, সেই স্পেস থেকে আমি প্লেনের উপর ফেলার চেষ্টা করছি এক্স ওয়াই প্লেনে, তখন কি হবে, সেটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক। একইভাবে কিউ থেকে যখন এম করেছি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক চলে আসবে, তাহলে তার নাম দিয়েছি আমি এল এম। তাহলে এল বিন্দু স্থানাঙ্ক আমি ধরেছি x1 y1 আর এম এর স্থানাঙ্ক ধরেছি x2 y2। তাহলে এটা যেহেতু এল এম দ্বিমাত্রিক, তার আমি ডিস্টেন্সের ফর্মুলা জানি, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। দ্বিমাত্রিক স্থানাঙ্ক আমি দেখে শিখেছি। এরপর কি করেছি, এই যে কিউ এম এর ওপরে পি এন যে আমি একটা লম্ব অঙ্কন করেছি, ঠিক আছে। তাহলে পি এন লম্ব অঙ্কন করলাম যেটা, তাহলে পি এন লম্বটা এল এম এর সঙ্গে সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান। আর এখানে এন কিউ মানে কি না, এন কিউ মানে হচ্ছে যে এটা তো ছিল জেড টু, এটা কিউ পয়েন্টটা মানে এখান থেকে এটা জেড টু, আর এটা হচ্ছে জেড ওয়ান, তাহলে এই বরাবর জেড ওয়ান যদি তাই, তাহলে এন কিউ মানে জেড টু মাইনাস জেড ওয়ান পেলাম। তাহলে জেড টু মাইনাস জেড ওয়ান যে পয়েন্টটা পেলাম, তাহলে কি সেটা এন কিউ, তাহলে এন কিউ পেলাম জেড টু মাইনাস জেড ওয়ান। তাহলে এই যে ত্রিভুজটা পি কিউ এন, এই ত্রিভুজটার এই পয়েন্টটা আমি এল এম এর সঙ্গে সমান পেয়েছি, আর এটা এন কিউ মানে জেড টু মাইনাস জেড ওয়ান পেয়েছি। তাহলে 90 ডিগ্রি, এটা আবার লম্বভাবে এঁকেছিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে কি পাই, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে পি এন স্কোয়ার প্লাস কিউ এন স্কোয়ার, তাহলে পি এন স্কোয়ার মানে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে মানে জেড টু মাইনাস জেড ওয়ান তার হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে পি কিউ স্কোয়ার। তাহলে কি পেলাম না, পি কিউ স্কোয়ার সমান এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান তার হোল স্কোয়ার। তো সেটা এখানে লেখা আছে, পি কিউ স্কোয়ার সমান পি এন স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার, তাহলে পি এন মানে আবার এল এম স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান দিয়ে রুট আছে পুরোটা। নেক্সট যেটা আসছি, সেটা দুটি বিন্দু সংযোজক রেখাংশকে যে বিন্দু নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক। তাহলে কি না, টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য জয়েন অফ টু গিভেন পয়েন্টস ইন এ গিভেন রেশিও। মানে কি, একটা রেশিওতে দেওয়া আছে, তাহলে সেই রেশিওটা দেওয়া থাকলে অন্য একটা পয়েন্ট সেটা কি অনুপাতে বিভক্ত করবে, সেটা হচ্ছে যে ইন্টারনাল ডিভিশন হতে পারে, আবার এক্সটার্নাল ডিভিশন হতে পারে। তো আমরা দুভাবেই দেখি। প্রথমে যেটা করেছি সেটা কি করেছি, ছবিটা এঁকেছি, সেটা ইন্টারনাল ডিভিশন করেছি। তাহলে পি পয়েন্ট আমার দেওয়া আছে আর কিউ পয়েন্ট দেওয়া আছে, আর আর হচ্ছে যে এই রেশিওটা বলা আছে, মানে এইখানটা হচ্ছে এম আর এটা হচ্ছে এম টু, এটা এম ওয়ান মানে পি আর হচ্ছে এম ওয়ান আর আর কিউ হচ্ছে এম টু, এটা বলা আছে রেশিওটা। তাহলে এই আর যে তার স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে, এটা এক্স ওয়াই জেড ধরে নিয়েছি। তাহলে এই এক্স ওয়াই জেডের এক্স ওয়ান এক্স ওয়াই ওয়ান জেড ওয়ান আর এক্স টু ওয়াই টু জেড টু, এই দুটো স্থানাঙ্ক দিয়ে আমাদেরকে বলতে হবে। তো সেজন্য কি করেছি, পি বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, যেটা এল নাম দিয়েছি, কিউ বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে এম, আর আর থেকে একটা এন আমরা নাম দিয়েছি, ঠিক আছে। তো এই পারপেন্ডিকুলার ড্র করে নামগুলো দিলাম। তারপরে কি করেছি, পি বিন্দু থেকে আমরা অল্প একটু উপরে তুলে সেখান থেকে আর বিন্দু বরাবর একটা পারপেন্ডিকুলার ড্র এখানে করে নিয়েছি। তো এই মানটা এমনই যে আমি যদি এখান থেকে এই যে এটা হালকা করে ড্র করি, এই যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজটা এখানে উৎপন্ন হবে, আবার এইটা
এখানে যেটা পাবো এই যে এই ত্রিভুজটার সঙ্গে এটা সমান হবে, অর্থাৎ অ্যাকচুয়ালি এই লাইনটা আরও উপরে যদি করতাম আর এটা যদি আরও ছোট করে আঁকতাম তাহলে খুব ভালো হতো, ব্যাপারটা বোঝা যেত। কিন্তু যেহেতু বোঝার সুবিধার্থে এটা একটু বড় হয়েছে, এটা একটু বড় হয়ে গেছে। অর্থাৎ অ্যাকচুয়ালি যদি এখান থেকে নিয়ে এইভাবে করতাম তাহলে আরও এভাবে নিয়ে এভাবে করতাম আরও সুবিধা হতো দেখতে ছবিটা। তাহলে যাই হোক, তো আমরা কি করেছি, অর্থাৎ একটা পি থেকে একটা বর্ধিতাংশের লাইন নিয়েছি যেটা আর বিন্দুতে গেছে আর কিউ এম এর উপরে এম ড্যাশ বিন্দুতে ছেদ করেছে এটা। তাহলে কি হলো, এই যে ত্রিভুজটা পেলাম আর এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজের জন্য কি হয়ে থাকে, তাদের বাহুগুলোর অনুপাত সেম হবে। তাহলে বাহুগুলোর অনুপাত মানে আমরা কি পাচ্ছি, পি আর বাই আর কিউ। তাহলে পি আর বাই আর কিউ সমানে কি লিখতে পারবো, সমান লিখতে পারবো পি এল ড্যাশ বাই এম ড্যাশ কিউ। তাহলে আমরা প্রমাণে যাই। এরকম না, পি এল ড্যাশ বাই হচ্ছে এম ড্যাশ কিউ সমান পি আর, সমান হচ্ছে এই যে পি আর বাই আর কিউ। তাহলে পি আর সমান এম ওয়ান দেওয়া আছে আর আর কিউ সমান এম টু দেওয়া আছে, মানটা বসিয়েছি। আর পি এল ড্যাশ মানে হচ্ছে যে এল ড্যাশ, এই পুরো মানটা তার থেকে কি করছি না পি এলকে বাদ দিচ্ছি, হলো। নেক্সট হচ্ছে কি না এম ড্যাশ কিউ, এর মান হচ্ছে যে পুরোটা আমরা যদি নিই এম কিউ থেকে কি এম ড্যাশ, হলো। নেক্সট তাহলে এই যে এল ড্যাশ এটাকে আমি কি লিখছি এন আর, কারণ এন আর এর মান আমরা জানি, এন আর এর মান হচ্ছে যে থেকে আমরা বলতে পারবো এন আর এর মান, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এটা এক্স ওয়াই, আমরা প্লেনটা কি ত্রিমাত্রিক প্লেন, আর প্লেনটা ড্র করেছি কার উপরে, প্লেনটা ড্র করেছি আমরা এক্স ও ওয়াই প্লেনে। তাহলে এক্স ওয়াই প্লেনে কি হয়ে থাকে না এক্স ওয়াই প্লেনে জেড পাবো শুধু। তাহলে জেড প্লেনে কি হচ্ছে, তাহলে এন আর, এই যে এন আর যে মানটা সেটা কি হবে জেড হবে অনলি, কারণ প্লেনটা কি এক্স ওয়াই প্লেন। আর মাইনাস হচ্ছে পিএল মানে হচ্ছে জেড ওয়ান, এই যে জেড ওয়ান এখানে এক্স ওয়াই প্লেনে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানটা জিরো। নেক্সট এম কিউ মানে এই যে এই স্থানাঙ্কটা এম কিউ মানে হচ্ছে জেড টু, আর মাইনাস হচ্ছে যে এন আর মানে হচ্ছে যে এই যে এম ড্যাশ এটা হচ্ছে এন আর, কারণ এই যে এই পার্টটা আর এই যে বলছিলাম যে এইখান থেকে যদি ড্র করি তাহলে এই পার্টটা আর এই দুটো ত্রিভুজ যোগ বিয়োগ করে এই পার্টটার সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমরা যদি এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করলে জেড সমান কি পাবো এম ওয়ান জেড টু প্লাস এম টু জেড ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। নেক্সট এটা হচ্ছে আমরা এক্স ও ওয়াই প্লেন নিয়ে জেড পেয়েছি, কারণ এক্স আর ওয়াই এর মান জিরো। নেক্সট আসছি ওয়াই ও জেড প্লেন থেকে কি মান পাবো না এক্স সমান, তাহলে এক্স সমান এই একইভাবে যদি করি তাহলে কি পাবো এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। জেড ও এক্স সমতলে ওয়াই সমান পাবো এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে তার যে ইন্টারনাল ডিভিশন আর এর স্থানাঙ্ক হবে কীরকম না এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান জেড টু প্লাস এম টু জেড ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে এটা হলো আর এর স্থানাঙ্ক। তো আমরা যখন এক্স ওয়ান ওয়াই ওয়ান ছিল আর এক্স টু ওয়াই টু আর এম ইস টু ওয়ান অনুপাতে, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে যেটা শিখেছি, এক্স সমান কি শিখেছি না এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এরকম শিখেছিলাম যে এম ইস টু এন অনুপাতে যদি অন্তর্ভুক্ত করে, তো সেরকমভাবে এখানেও তাই। এখানে স্থানাঙ্কটা তিনটে দেওয়া আছে, তিনটে দিয়ে করবো কীরকম না এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এক্স টু ওয়াই টু জেড টু, এম ওয়ান ইস টু এম টু। তাহলে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান জেড টু প্লাস এম টু জেড ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। এরপর বলছে যদি এম ওয়ান আর এম টু সমান হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যেটা হবে যে আর হবে পি কিউ এর মধ্যবিন্দু। এই যে তখন যে আরটা পাবো সেই আরটা কী হবে না পি কিউ এর, মানে আরটা তখন এখানে চলে গেছে পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে এম ওয়ান সমান এম টু যদি বসাই তাহলে এখান থেকে আমি কমন নেব এম ওয়ান সমান এম টু সমান এম বসিয়ে দিলাম, তাহলে এখানে নিচে এম কেটে যাবে, তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, জেড ওয়ান প্লাস জেড টু বাই টু। অর্থাৎ মধ্যবিন্দু যে স্থানাঙ্ক দ্বিমাত্রিকও বের করেছি, দ্বিমাত্রিকও সেই একইভাবে হবে। নেক্সট যখন আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে এক্সটার্নাল ডিভিশন করতাম সেক্ষেত্রে কী করতাম না এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু
এম ইস টু এন অনুপাতে ভাগ করছি, তাহলে কি করতাম এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস ওয়ান, এভাবে করতাম। তো এখানেও তাই হবে, এখানেও এক্স সমান বের করবো, ওয়াই সমান জেড সমান বের করবো। এই যে এক্স সমান এখানে বের করেছি এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান মাইনাস এম টু। তো একটু দেখি কীভাবে হয়েছে না, এখানে হচ্ছে আমার এআরটা বলা আছে এম ওয়ান, যেহেতু বহির্বিভক্ত ওই জন্য আর পয়েন্টটা, যে পয়েন্টটা আমার বের করতে হবে আর পয়েন্ট, সেই পয়েন্টটা এক্স ওয়াই জেড বাইরে, আর এটা হচ্ছে এম ওয়ান, আর বি আর এইট পার্টটা হচ্ছে এম টু পার্টে বিভক্ত করেছে। তো সেই জন্যে কী লিখেছি এ আর বাই বি আর সমান হচ্ছে এম ওয়ান বাই এম টু, তাহলে এ আর বাই বি আর মাইনাস ওয়ান, তাহলে সমান কি এম ওয়ান বাই এম টু মাইনাস ওয়ান, তাহলে এ আর মাইনাস বি আর বাই বি আর, তাহলে এ আর মাইনাস বি আর করলে কী হবে এ বি, তাহলে এ বি বাই বি আর সমান এম ওয়ান মাইনাস এম টু বাই এম টু। তাহলে আমরা এই পার্টটা পেলাম কত, এই পার্টটা পেয়ে গেলাম এখন এম ওয়ান মাইনাস এম টু। তাহলে আমরা খুব সহজে এ আর আর মানে এ আর যে স্ট্রেট লাইনটা সেটা বি পয়েন্টে এম ওয়ান মাইনাস এম টু আর এম টু পয়েন্টে মানে অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা যে অন্তর্বিভক্ত সূত্র, সেই সূত্র থেকে বি পয়েন্টে কি এক্স টু, তাহলে এক্স টু সমান আমরা লিখতে পারি অন্তর্বিভক্ত সূত্র থেকে এক্স টু সমান এটার সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ এম ওয়ান মাইনাস এম টু ইন্টু এক্স প্লাস প্লাস কি লিখবো প্লাস এম টু এক্স, এম টু প্লাস হবে এম টু এক্স ওয়ান প্লাস হবে এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান মাইনাস এম টু প্লাস এম টু। তাহলে সেখান থেকে আমরা যদি লিখি এক্স সমান মানে এখানে কড়াকড়ি গুণ করলাম দিয়ে এক্স সমান যদি লিখি তখন কি পাবো না এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান মাইনাস এম টু। একইভাবে ওয়াই সমান কি পাবো, ওয়াই সমান পাবো এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান মাইনাস এম টু, আর জেড সমান পাবো এম ওয়ান জেড টু মাইনাস এম টু জেড ওয়ান বাই এম ওয়ান মাইনাস এম টু হলো। তাহলে আমরা যদি স্থানাঙ্ক বলে তাহলে এটা কমা এটা কমা এটা, অর্থাৎ এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট জেড কোঅর্ডিনেট এভাবে লিখতে হবে। এরপর ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কীভাবে করব, টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে ডি বিন্দু আর তার সেন্ট্রয়েড হচ্ছে যে জি, এটা বের করব। তাহলে ডি হচ্ছে যে বি আর সি এর মধ্যবিন্দু হবে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা কী হবে, আমরা মধ্যবিন্দু থেকে পেয়েছি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কী হলো এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু, ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু, জেড টু প্লাস জেড থ্রি বাই টু। তাহলে আবার জানি এটা 2:1 অনুপাতে মানে এ ডি জি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে 2 অনুপাতে যেহেতু অন্তর্বিভক্ত করে ইন্টারনাল ডিভিশন করেছে, তাহলে এই যে পয়েন্টটা এটা ইন্টু টু প্লাস এক্স ওয়ান মানে এর সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ প্লাস এক্স ওয়ান বাই টু প্লাস ওয়ান, এটা ইন্টু বাই এক্স টু প্লাস ওয়ান, এটা বাই টু প্লাস ওয়ান, তাহলে কী পেলাম এক্স ওয়ান প্লাস এক্স টু বাই এক্স থ্রি প্লাস এক্স থ্রি বাই থ্রি, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি, জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি বাই থ্রি। নেক্সট আমরা আসছি যেটা এক্স অক্ষের সমীকরণ কেমন হবে না, এক্স অক্ষের যখন সমীকরণ হয় তখন ওয়াই ইকুয়ালস টু জিরো জেড ইকুয়ালস টু জিরো, কারণ এক্স অক্ষের সমীকরণ যখন পাচ্ছি এই যে থ্রিডি যদি আমি এটা লিখি তাহলে এক্স অক্ষের সমীকরণ, হ্যাঁ তার থেকে আরও যদি সহজ করে বুঝি, যখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্কতলে ছিলাম, ত্রিমাত্রিক স্থানাঙ্কতলে যখন ছিলাম তখন এক্স অ্যাক্সিসের সমীকরণ বলতাম তখন কি বলতাম ওয়াই ইকুয়ালস টু জিরো, সেরকম একইভাবে যখন এক্স অ্যাক্সিসের সমীকরণ বলবো ওয়াই ইকুয়ালস টু জিরো জেড ইকুয়ালস টু জিরো, ওয়াই অ্যাক্সিসের সমীকরণ এক্স ইকুয়ালস টু জিরো জেড ইকুয়ালস টু জিরো, জেড অ্যাক্সিসের সমীকরণ এক্স ইকুয়ালস টু জিরো ওয়াই ইকুয়ালস টু জিরো। এবার এক্স অক্ষ থেকে এবিসি বিন্দুর দূরত্ব, তাহলে কী হবে এক্স অ্যাক্সিসের ওপর কোনো বিন্দুর স্থানাঙ্ক কি এ জিরো জিরো, তাহলে তার থেকে দূরত্ব হচ্ছে এবিসি, তার মানে এ মাইনাস এ মানে জিরো স্কোয়ার হয়ে গেল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর জেড অ্যাক্সিস থেকে দূরত্ব হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর নেক্সট আসছে আমরা যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ওয়াই সমান সি ওয়ান আর জেড সমান সি টু। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্কতলে যখন আমরা একটা প্যারালাল বা সমান্তরাল সরলরেখার সমীকরণ করতাম, যেমন এক্স অ্যাক্সিসের সমান্তরাল সমীকরণ কি লিখতাম ওয়াই ইকুয়ালস টু সামথিং একটা কনস্ট্যান্ট টার্ম, যদি এটা ওয়াই ইকুয়ালস টু 3 হতো তাহলে এক্স অ্যাক্সিসের সমান্তরাল হতো, সেরকম একইভাবে এখানে যদি ত্রিমাত্রিক তাহলে এক্স অ্যাক্সিসের সমান্তরাল, তাহলে সেগুলো এক্স অ্যাক্সিস বাদ দিয়ে ওয়াই আর জেড, তাহলে ওয়াই ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট জেড ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট, জেড অ্যাক্সিসের সমান্তরাল এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যদি দ্বিমাত্রিকের সঙ্গে কম্পেয়ার করে পড়ি সব থেকে সুবিধা হবে জিনিসগুলো বোঝার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এক্স ওয়াই তলের সমীকরণ কি হয়ে থাকে জেড ইকুয়ালস টু জিরো, এক্স ওয়াই যখন প্লেনের
প্লেনের সমীকরণ লিখবো, মানে এটা হচ্ছে যে যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এক্স অ্যাক্সিস অর্থাৎ এক্স আর ওয়াই মিলে যে প্লেনটা হবে সেখানে কি পাবো, সেখানে জেডটা নেই, তাই জেড ইকলস টু জিরো। ওয়াই জেড প্লেনে কী হবে, জেড ইকলস টু জিরো। জেড এক্স প্লেনে কী হবে, ওয়াই ইকলস টু জিরো। তাহলে এক্স ওয়াই তলের সমান্তরাল তলের সমীকরণ কী হবে, তাহলে এখানে ছিল এক্স ওয়াই তলের সমীকরণ, এখানে এক্স ওয়াই তলের সমান্তরাল, তাহলে এক্স ওয়াই তলের যখন সমান্তরাল হচ্ছে তখন কী হবে না, জেড ইকলস টু সি। ওয়াই জেড তলের যখন তলের সমীকরণের সমান্তরাল, মানে সমান্তরাল তলের সমীকরণ এক্স ইকলস টু সি, আর জেড এক্স এ হচ্ছে কী হবে, ওয়াই ইকলস টু সি। এরপর এবিসি বিন্দু এক্স ওয়াই সমতলে প্রতিবিম্বের স্থানাঙ্ক, তাহলে এক্স ওয়াই সমতলে অবস্থিত, তাহলে এক্স ওয়াই মানে কি, এক্স ওয়াইটা সেম থাকবে, তাহলে জেড এর শুধু প্রতিবিম্বটা চেঞ্জ হবে, তাহলে জেড এর সি ছিল মাইনাস সি হচ্ছে। ওয়াই জেড সমতলে প্রতিবিম্বের স্থানাঙ্ক কী হবে, তাহলে ওয়াই জেড প্লেনে আছে, তাহলে ওয়াই জেড প্লেনে আছে মানে ওয়াই জেডটা সেম থাকবে, তাহলে এক্সটা শুধু চেঞ্জ হবে, মাইনাস এ হবে। এবিসি জেড এক্স সমতলে প্রতিবিম্বের স্থানাঙ্ক মানে জেড এক্সটা সেম থাকবে, শুধু চেঞ্জ হবে ওয়াইটা, তাহলে মাইনাস বি। এবিসি বিন্দু থেকে এক্স ওয়াই সমতলে অঙ্কিত লম্বের পাদবিম্বের স্থানাঙ্ক, তাহলে এক্স ওয়াই সমতলে আঁকছি, তাহলে এক্স ওয়াই যেহেতু সমতলে, তাহলে এক্স ওয়াই সমতলে কী হবে, জেডটা জিরো, তাই এ বি জিরো হবে। এবিসি সমতলে ওয়াই জেড সমতলে যখন কী হবে, তাহলে এক্সটা জিরো, তাহলে জিরো বিসি। আর এবিসি সমতলে জেড এক্স সমতলে অঙ্কিত লম্বের পাদবিম্ব স্থানাঙ্ক হবে এ জিরো সি হবে। এবার এবিসি বিন্দু থেকে এক্স অক্ষের উপর অঙ্কিত লম্বের পাদবিম্ব স্থানাঙ্ক, কারণ এক্স অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক এ জিরো জিরো, তাহলে ওই বিন্দু থেকে আমি এক্সের উপর ড্র করছি, আর নিশ্চয়ই ওই এক্স অ্যাক্সিসের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক পাবো, তাহলে সেটা কী হবে, এ জিরো জিরো। এবিসি থেকে ওয়াই অক্ষের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু জিরো বি জিরো, আর এবিসি থেকে জেড অ্যাক্সিসের উপর অঙ্কিত লম্বের জিরো জিরো সি। ঠিক আছে, তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।